সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। গত দিনের মতো আজকে আমরা এইচএসসি সাবজেক্ট ম্যাথ দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে আলোচনা করব। তো কোশ্চেনে দেখা যায় যে 1 + x⁴ এর বিস্তৃতিতে 21তম এবং 22তম পদ দুটি সমান হলে x এর মান নির্ণয় করো। তো প্রদত্ত বিস্তৃতির মধ্যে আমাদের দেখা যায় যে টি যেহেতু এখানে 21, এই জন্য t22/21 t21। তো আমরা জানি r+1/tr = n - r+1/r × x/a। তো মূলত এই অঙ্কটি আমরা এই ফর্মুলা দিয়ে সূত্র দিয়ে করব। তো আমাদের এখানে কোশ্চেনের মধ্যে যেহেতু আমাদের 1 + x⁴ মানে 44 আছে, অর্থাৎ এখানে সূত্র অনুযায়ী আমরা n এর মান 44 পাইছি। অর্থাৎ আমাদের কোশ্চেনের মধ্যে n এর মান 44, এরপর r এর মান আমাদের কত ছিল? r এর মান ছিল আমাদের 21। যেহেতু বলা আছে এর বিস্তৃতি যততম 21তম, আর এর মান তাহলে 21 আসলো। এরপর আছে +1, আমাদের 1 থাকলো। যেহেতু এর মান 1+, এই জন্য এর মান হলো 1 আমাদের। তো আমাদের মূলত সূত্রটা কি ছিল? আমাদের সূত্র ছিল t1 ইকুয়াল ছিল আমাদের +1 t21 ইকুয়াল, যেহেতু আমাদের সূত্র ছিল t21 + 1/t21 = n - r+1/r × x/a। তো এখানে আমাদের দেখা যায় যে যেহেতু 44 ছিল, পাওয়ার আমাদের 44, অর্থাৎ n এর মান এটা, আর যেহেতু বিস্তৃতিতে 21, এই জন্য r এর মান 21। এরপর আমাদের এখানে 1 ছিল, এর মান 1। তাহলে আমরা কি পাই? এখানে 44 বসাই দিছি, মাইনাস r এর মান 21 +1, এরপর কত আসলো? আবার r এর মান 21 এখানে 1 দিলেও হবে। তাহলে x এর নিচে a মানে কি আসলো? আমাদের 1 আসলো। আর এটা হলো সূত্রের 1। কিসের 1? সূত্রের 1। তো এখন আমরা 44 থেকে 21 বাদ গেলে আমাদের এটা একটু মিশাই দেই, তাহলে বুঝতে বা দেখতে ভালো লাগবে। আচ্ছা, আমরা তাহলে এখানে t21 + 1/t21 = 23 আর 1, অর্থাৎ 44 থেকে 21 বাদ গেলে 1 আছে 4 মিলাতে 3 থাকলো, 2 আছে 4 করতে 2, 23 আর 1 24 হলো, 24/21 পাইলাম, 24/21। এবং ইন্টু x ছিল, x লিখলাম। এখন আমাদের এখানে যদি আমি 3 দিয়ে কাটি, 3 × 7 = 21, 3 × 8 = 24, 3 × 7 = 21, তাহলে আমাদের 8/7 আসতেছে, অর্থাৎ 3 দ্বারা ভাগ করে। এখানে কি করলাম? 3 দ্বারা ভাগ করে, 3 দ্বারা ভাগ করে। তাহলে আমাদের কি আসলো? বা t21 8/7x। তো এখানে দেখা যায় 22তম এবং 21তম। তাহলে এখানে আমাদের কি আছে? 22তম এবং 21তম পদ দুটি সমান। যেহেতু দুটি পদে সমান আমাদের, তাহলে আমরা কি লিখতে পারি? তো t22 t21 লিখলাম। যেহেতু সমান, তার মানে 1 আসবে। কত আসবে? 1। এটা কাটবো, সমান হলেই তো কাটা যাবে। যেমন আমার 5/5 দুটি সমান, তাহলে আমি কাটতে পারি। তাহলে এই দুটা সমান, তাহলে কি থাকবে? কাটলে 1 থাকবে। কত থাকবে আমাদের? 1। তাহলে আমরা এখন লিখতে পারি যে যেহেতু দুটি পদেই সমান, দুইটি পদে সমান, তাহলে অতএব 1 কেন 1 আসলো তো দেখাই দিলাম। 1 =
তাহলে আমার এই মানটা কত আসে 22/21, যেহেতু এর মান সমান হওয়ার কারণে এটা 1 আসবে। অর্থাৎ আমরা লিখতে পারি এই দুটো কাটলে 1/8/7 x আসতেছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি 1 = 8/7 x। তাহলে যেহেতু আমাদের x এর মান এখানে বলা আছে x এর মান নির্ণয় করো, তাহলে অতএব x = আমাদের আসতেছে, আমরা এটা জিনিসটা আর একটু বোঝার জন্য করি, একটু লাইন বাড়াই। তাহলে আমরা লিখব এর নিচে 1 দ্বারা 8x-কে গুণ করলে তাহলে আমরা লিখব বা 8x আর গুণন। তাহলে এই এক্সটা কিন্তু উপরের, কারণ নিচে 1 আছে। 8 দ্বারা x-কে গুণ করলে 8x আর এর নিচে 1, তাহলে 1 × 8x, তাহলে 8x থাকতেছে। 7 দ্বারা 1-কে গুণ করলে 7। তাহলে বা কি লিখতে পারি x রাখলাম, যেহেতু x এর মান, 8টা গুণ আছে এদিক দিয়ে ভাগ, তাহলে 7/8। তাহলে আমাদের অ্যান্সার আসবে, তাহলে অতএব x = 7/8। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওকে।